আমরা এখানে আব্দুল শহীদ হইয়া একটা মানুষ আছে দীর্ঘদিন থেকে এখানে সমাজ বিরোধী কাজ ড্রাগস মদ গাঞ্জা এইসব ব্যবহার করে সেবন করে ব্যবসা করে অন্যায়ভাবে একটি গ্রামের কয়েকটি পরিবারকে হয়রানি করেছেন আব্দুস শহীদ। মিথ্যা মামলা দিয়ে থানা এবং কোর্টে সম্মুখীন করে লেফট রাইট করাচ্ছেন দিনমজুর অসহায় মানুষদেরকে। এরই সাথেই আব্দুল কায়ুম নামের এই গ্রামের একজন শিক্ষককেও মিথ্যা মামলা করে একটি নয় দুইটি মামলা দিয়ে তারপরে তাকে কোর্টের লেফট রাইট করাচ্ছেন। অযথা মানুষদের উপর এরকম মিথ্যা অভিযোগ করে থানা এবং কোর্টে মামলা দিয়েছেন তার স্ত্রী সুলতানা বেগমকে দিয়ে। গ্রামের স্থানীয় অনেক মানুষের অভিযোগ সমাজের বিরুদ্ধে কাজ করে এবং মাদক পাচার করে এবং মাদক সেবনও করে। এসব সমস্যার সম্মুখীন বান্দরকোনা জিপির 1 নম্বর ওয়ার্ডের টিঙ্গল গোল দিকিরপাড় গ্রামের বাসিন্দারা। বিগত কয়েকদিন আগেই শহীদ আহমেদের সাথেই তারা পাশের বাড়ির কয়েকজন লোকের সাথে শহীদ আহমেদ অন্যায় অত্যাচার করে, তারপরই সে আবার থানায় মামলা করে। তারপরেই অসহায় গ্রামের মানুষ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে নালিশ জানান। তখন সিদ্দিক আহমেদ বান্দরকোনা জিপির জিপি সভাপতির হাতেই যেসব সমস্যার সমাধান তাকে বলেন তাদের সমস্যাটা পঞ্চায়েতের মাধ্যমে দেখিয়ে দাও। করিমগঞ্জ এবং পুলিশ প্রশাসনের কাছেই তারা ন্যায় বিচারের দাবি চাই। এই সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী আব্দুল মুকিত, তাহের আহমেদ, ইয়াহিয়া আহমেদ, আফতাব উদ্দিন, আব্দুল হামিদ, বাহার উদ্দিন, আব্দুল করিম, আব্দুল হাসিব, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুল সালাম, এনাম উদ্দিন, মোখলেসুর রহমান, আব্দুল কায়ুম, সালিম উদ্দিন, কৈশোর আহমেদ, রুমানা বেগম, রোকেয়া বেগম, রাহিনা বেগম, জাহানারা বেগম, রাশিয়া বেগম, হাজেরা বেগম, লিচু বেগম, ময়মননেশা আরো অন্যান্যরা। আমরা সমস্যা হইল এই গ্রামটা হইল উত্তর বান্দরগুনা দিকিরপাড় 1 নম্বর ওয়ার্ড। আমার নাম হইল আব্দুল করিম। আমরা এখানে আব্দুল শহীদ হইয়া একটা মানুষ আছে দীর্ঘদিন থেকে এখানে সমাজ বিরোধী কাজ ড্রাগস মদ গাঞ্জা এইসব ব্যবহার করে সেবন করে ব্যবসা করে নিজে সেবন করে মানে খায়। আর বেটিনটোর উপরে অত্যাচার করে রাত্রিবেলা আইয়া মদ গাঞ্জা খাইয়া নেশা অবস্থাতে আইয়া রাত্রে আইয়া দরজা জানালা মানুষের গ্রিল এইসব মানে পাথর দিয়া ডিল মারে, অথচ লাত্তিয়া দরজা ভাঙ্গে দরজা খুলার লাগিয়া এইসব অবস্থা করে। এর লাগিয়া আমরা কিছু তারে প্রতিবাদ দিছিলাম যাতে এইসব ব্যবস্থা না করে এইসব অবস্থা না করার লাগিয়া, কিন্তু আমরা এটা কিছু মানামানি করে না মানিয়া এটা সমাজ বিরোধী কাজ। তার বেটির নাম হইল সুলতানা বেগম। যদি আমরা প্রতিবাদ করি পড়লে তার সুলতানা বেগমকে দিয়া থানাত ফাটাইয়া আমরা মিথ্যা কেস করিয়া আমরা হেনাস্তা করে। এর লাগে আমরাও একটা পুলিশ প্রশাসনের কাছে আমরাও একটা করছিলাম এই বিষয়ে। এই যে এত সব কুকাজ করে এই বিষয়ে আপনারা পঞ্চায়েত মাধ্যমে কোনো পঞ্চায়েত মাধ্যমে আমরা জিপি প্রেসিডেন্টে টাইম নাম কেটে জিপি প্রেসিডেন্ট আব্দুল বাসি। আচ্ছা, তাইন শুনিয়া তাইন একটা বিচারের ওটা সমাধান করার লাগে একটা বিচারের প্রক্রিয়া নিছিল। এখন প্রক্রিয়া নিছিল নেওয়ার পরে তাইন তার লগে আলোচনা করছেন, করার পরে একটা সময় সাপেক্ষ ঠিক করছিল। সময় সাপেক্ষে আইয়া তার লগে যোগাযোগ করবার এটা বইয়া সমাধান করার দিয়ে নিবে, কিন্তু এখনো আমরা জিপি প্রেসিডেন্ট আব্দুল বাসিদ তাইনও তারে পাইছে না, তানে ছাড়া দেয় না। জিপি প্রেসিডেন্ট ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আবার এমএলএ স্যারও দ্বারস্থ হয়েছি। আমরা এমএলএ স্যার সিদ্দিক আহমেদ মহাশয়ের কাছেও দ্বারস্থ হয়েছি। তাইনও আব্দুল বাসিদের তাইনও আবার কইয়া দিছে, কিন্তু আব্দুল বাসিদ এখনো খবর করিয়া পাইতে না, তার লগে যোগাযোগ বন্ধ। রাত্রে তার বাহিনী লইয়া একটু জোরে কোন কিরা কইছো? রাত্রে তার বাহিনী লইয়া ইয়া গ্রামের বিভিন্ন গড়াই আক্রমণ করে। আচ্ছা, আর এটা যদি আমরা বাধা দেওয়া যাই, যদি তখন তার বেটি সুলতানা বেগম দিয়া কেস করে খেলিয়া এটা হ্যারাসমেন্ট করে, আর লগে তার আরো সঙ্গভঙ্গুতা হইন। এটা লইয়া আমি প্রতিবাদ করছিলাম। আমার পুষ্করণীর মাছ সারা মারিয়া লাগছে বিষ ফেলাইয়া। আচ্ছা, এটাও আমরা এই বিষয়ে আপনি তারা এফআইআর করা আছে। আমার আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিভাগের কাছে আমার অনুরোধ রইল এটার ব্যাপারে সঠিক তদন্ত ওটার তদন্ত নেওয়ার লাগিয়া ওটার সুবিচার চাই আপনার কাছে। ওটা আমরা করার লাগিয়া অনুরোধ রইল আপনার, আমরা ওটা সুবিচার চাই।
পঞ্চায়েত মুরব্বী সাহেব মারিগ্রাম থানার ইনচার্জে ওটা আমার দায়িত্ব দিয়ে দিয়েছিল বলে সারা জমাই একটা বিচার মানে দিতাম আচ্ছা তাই আমি সালের 3 জন ওখান থেকে দায়িত্ব করে দিয়েছিলাম দেওয়ার পরে এরা মানছে তারে পাওয়া যায় না ফোন করলে হয় বর্মার আইতাম পারিয়েন না নদীর জল বেশি হয়ে গেছে আর হে তাকে বাড়ি যারা হয় বর্মা এর বাদে আমিও ব্যক্ত হয়ে গেছি এখন পারিগ্রাম থানা থেকে পোনায় আমার কিছু কইয়ার না কিতাব কইতাম বেয়া হলে গেছি গিয়া তারাও এক গান মানুষের হামসার মানুষ আর তার কারণে আমিও এখন হারছি তোমার দুটি মনে করিয়া পারিগ্রাম থানার কাছে 2-3টা ফোন করিয়া সে কিতাব কইতাম আমি কইলাম কিচ্ছু তো হইয়া না আপনার নাম কি মহলিসুর রহমান মুখলিসুর রহমান ওখানে বিচার টোটাল মানেন না মানেন না এরা যেসব জিনিস কইছেন এগুলো সব সত্যি নেই সত্য আছে আপনারা এখানে সবাই একই অভিযোগ নেই আমরা অভিযোগ হইল গিয়া আরক্ষী প্রশাসনে এটার উপরে ব্যবস্থা নেবার লাগে আমরা বিশেষ করে অনুরোধ রইল এটার উপরে ঠিক আছে আমরা বাচ্চা কয়েকদিন থেকে কেন ইয়েত আছি আমরা সমস্যাত আছি আব্দুল শহীদ আমরা লাগা করো আব্দুল শহীদ তার নাম তার বউর নাম সুলতানা বেগম তার অভিযোগ একটা দিসলা যেন খান থাকি বেটিনকর ব্যবসা করে কুড়ি একটা আনিয়া খান থাকি রাখে গরো হামসায়াবাসী সারায় আমরা জামাই সব প্রতিবেশী সারায় কইসলা যেন ইগুকিতার লাগি কেন আনিয়া রাখস যেন আমরা হামসায়ার দ্বারা তখন তারে ওরকম প্রশ্ন করার করে হে কইছে যেন তার কোট কিতায় বিডিবি কিতা আমরা দেখছিও না তখন হয়েছে তার ফুড়ি বানাইয়া রাখছে ওগুলিয়া হে খুব আমরা হরিতা নষ্ট ইতরা এগুলিয়া হে আড্ডা দিয়ে ঘুরে এগুলিয়া গড় বারে চতুর্দিকে ঘুরাঘুরি করে তখন শারীরিক সম্পর্ক আছে এগুলিকে তখন অভিযোগ দিসলা তারা যেন তুই নারীটা করিস না ওরকম করার বাদে হে এখন সবরে আসামি দিছে কেস দিছে মানে যে তার বিপক্ষে আওয়াজ উঠায় তার উপরে কেস দিলে কেস দে যে সবরে কেস দিছে হে বাদ যে করিয়া কেস দিছে যেন তার লগে এটা মারতা না এরকম অভিযোগ দিতা না তার উপরে তখন সারা বেটাইন করে আসামি দিয়া হে রাইতে ইয়া গুন্ডাইন লইয়া মচ্ছদ খায় পিস্তল একবার আছে তারা তো মচ্ছদ খাইয়া ইয়া আমরা বেটিন করে ডাকাডাকি করবো বোতল দিয়ে গ্রিলের ডান্ডাইব দরজা খুলতাম গ্রিলের তালা খুলতাম আমরা ডরাইয়া খুলি না আমরা তখন হে অত্যাচার লাগে রাস্তাঘাটে হরুতা আক্রমণ করে দিনও গুন্ডাইন দিয়া আটিব হে আইতো না দিনও গুন্ডাইন ছাড়িয়া দিব কালকেও ওরকম আইয়া বাড়ি রাস্তাঘাট চতুর্দিকে এই বিষয়ে আপনারা কোনো বিচার আচার গাইছো না মানে কোনো বিচার দেওয়া হয়েছে বিচারও কিতা হয়েছে তখন হে মানিয়া মানে না হে আমার তো থাইয়া তানাত হে জিও করে কেস দিলে কেস সুলতানা দি কেস দেওয়াইছে সুলতানা মানে সুলতানা খায় তার বউ তার বউ আচ্ছা বারে বারে কেস দে বেটি দিয়া গরো বাংসুর হরিয়া কিতাকিটি হরিয়া আমরা বেটাইতে রূপে কেস দে ওরকম বেটাইন করে দিয়ে আপনারা সবার এক অভিযোগ নেই সবার আপনারা সবার এক অভিযোগ নেই আপনার নাম কিটা আমার নাম রাহেনা বেগম আপনার নাম রুমানা বেগম আপনার গরু ঢুকছিল জি আমরা ঘরে ঢুকছে মাইদের করছে দরজা ভাঙ্গিছে পরে তান ভাই একজন গেছেন গিয়ালে ওলা কইছেন দমলা কিতা করিস না পর বাদে দৌড়ে উঠছে এর বাদে তান ফুয়া গেছেন গিয়ালে এগুলো মারিয়া আস্তা কপাল গলা টাইয়া যে হরিয়া তুইয়া গেছেন গিয়া দায় খান থান ভাই আর একজন দায় খান লইয়া আইন আর তাই রাইত আইন দিনও আইন না দিনও খানো তাকে রাইত ডাইন লইয়া আইন আইয়া ও তাকে গরু অত্যাচার করে মদ খায় মদ খাই ড্রাগস খাই খাইয়া মানুষের মারা লাগাই দিন ও তাহর নিয়ে ডাকই আপনার নাম কিটা যেই ডালিয়া গেছেন তান ভাইয়ের নাম আব্দুল বাসিদ আর তান ভাই আর একজন গেছেন আব্দুল মুকিদ গিয়া চাইছেন আমরা উদ্ধার করতে বাসাইতা ফারছেন না দরজা ভাঙ্গিয়া গেছেন লগে বাতি একজন গেছেন এনার কপালিকাল ফাটাইয়া আঙ্কুলিতা করো কিতার লাগিয়া কপালিকাল ইলাইয়া বক্সিং মারিয়া ফালাইয়া থইয়া গেছেন গিয়া আপনার নাম কিটা রুমানা বেগম আপনার নাম রাহেনা বেগম আপনার নাম রাখিয়া বেগম আপনার নাম জি রুমানা বেগম আপনার নাম জাহানারা বেগম আপনার নাম আপনার নাম রুখিয়া বেগম সারা উদ্ধার করা আমরা চিৎকারি শুনিয়া গেছিলা যখন আমার বাই তাহেরও গেছে সারা গেছেন উদ্ধার করার তখন উদ্ধার করার যেন দৌড়িয়া গেছেন এনতানার উপরে পরের দিন আবার সুলতানা তার বউ সুলতানা দিকেছে বুঝে পাইছে
এখন আবার ও ব্যবসা করে যে কুড়ি ওগুলো নিয়ে আবার গরো রাখছে চিলা বাড়ি নিবো হয় তার খালি বাঘ নিয়ে তার শারীরিক এগুলোর সম্পর্ক এগুলো তার বউ বানাইয়া রাখছে কোর্ট এগ্রিমেন্ট করিয়ে নিয়ে তার বউ রাখছে এখন ধমকি দিয়া আর গেছে তার বউ তার যে করে কালকে হলে তাকে জামাই বউ উঠাইয়া লইয়া আইসে চিলা বাড়িটা কি আর তার বউ আনিয়া তার বউ বানাইয়া রাখছে হগুর মাল মাথা সারা সারা তার ঘর আনিয়া রাখি দিছে মাল সব আর হিগুর জামাই ইগু আনিবার হগুরে কাদাইয়া দিলেছে দিয়া এখন তার ঘর বউ কালকে দুপুরে গুন্ডাইন লিয়ে আইসলো বলে আমরা ভিডিও করে রাখছি ভিডিও আসেনি আপনার ভিডিও আছে ধমকি দিয়া গেছে যেন হয়েছে যে ও কুড়ি দিয়া হে রেপ কেস দেবাইতো আবার হে তার অভিযোগ দিয়া হে বাড়ি দিনও থাকে না বাড়ি রাত্রে আয় বাড়ি আইয়া সন্ধ্যার পরেও আইয়া আমরা হরুতা পড়াইতাম পারি না সন্ধ্যার পরেও আইয়া ডাকাডাকিও করবো গুঞ্জরিব মুখ ঠিক আছে বুঝছি আমরা আইনের সাহায্য চাই এখন আপনার আইনের সাহায্য চান? আমরা আইনের সাহায্য চাই আমরা আর কিছু চাই না সুরক্ষা চাই আমরা কাইয়ুম আচ্ছা উত্তর বন্দরগুনা গ্রামের নাম উত্তর বন্দরগুনা আব্দুল শহীদ তার লগে আমার তার বাবা মজিরুদ্দিন ও তজিরুদ্দিন দুজনে জায়গা বেশিছেন তাই আমার কাছে জায়গা বেচার পরে এখন কতদিন আগে জায়গাটা কিনছো? 2006-07 ইংরেজি জায়গা বেচছেন আমি এখন পর্যন্ত জায়গা শেষ করিয়া আসিতেছি। আচ্ছা এরপরে 2013-তে বুয়ে একটা কাগজ করিয়া এই আমার জায়গার যে ওটা হে চায় হে দখল করিয়া নিত, কিন্তু আমার গ্রামবাসীর সাহায্যে আমি এখন পর্যন্ত জায়গা আমি শেষ করিয়া আসিতেছি। এরপরে হে না ভাড়ায় আমার এই উপরে হে কেস করছে, মিথ্যা কেস করছে, করিয়া কিন্তু কোনটা করতে পারছে না করায় এখন আমার হুমকি দিয়ে আমি রাস্তাঘাটে যাওয়ার সময় আমার কিছু আতঙ্ক আছে। আমি স্কুলে চাকরি করি, ওই হিসাবে আমার রাস্তাঘাটও কিছু বইয়ের ডর আছে যে আমি কিরকম চিন্তা করতাম। আমি দেশবাসীর কাছে আমি সাহায্য চাই। মানে আপনার কোন স্কুলের শিক্ষক? আমি জলালপুর এই মাদ্রাসা এটা বিনোদনী। বিনোদিনী। আচ্ছা, এর লাগে আপনার মানে আপনার ডরাইরা ওটা যে কেস করে কিছু করতে পারছেন এখন মানে মামলা করিয়া রাস্তাঘাটে আমার কিছু বইয়ের ডর আছে, মানে যে কোনো স্কুলে রাস্তা যাওয়ার সময় রাস্তা হ্যাঁ রাস্তা প্রশাসনের কাছে আমি কিছু সাহায্য চাই আর যে আমি কিরকম আমি স্কুলে যাওয়া বা করতাম, যদি আমার উপরে আক্রমণ করে আমি কিরকম কি করবো। সাহায্য আমার লাগে করার লাগে দেশবাসীর প্রশাসনের কাছে আমি সাহায্য চাই।